আসসালামু আলাইকুম। আমি এখন আছি পুত্রাজায়াতে। পুত্রাজায়া হচ্ছে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী। এখানে ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আর এটা হচ্ছে পুত্রা মসজিদ। এই মসজিদটা খুবই সুন্দর। আমরা একটু পরে মসজিদের ভিতরে যাব। আর এটা হচ্ছে পুত্রাজায়া। এই যে পুত্রাজায়া লেখা আছে এখানে, পুত্রাজায়া। এই যে পুত্রাজায়া। পুত্রজায়া হচ্ছে খুবই সুন্দর একটি জায়গা, খুবই সুন্দর, কোনো তুলনা নেই সৌন্দর্যের দিক দিয়ে। ওই দিক দিয়ে হচ্ছে গিয়ে রাস্তা, ওই দিকে রাস্তা। আর এখানে অনেকেই ছবি তুলতেছে, প্রচুর মানুষ এখানে আসে ছবি তুলতে। তো আমি এখন যাব প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে। তো পুত্রজায়াতে আমি যখন প্রথম আসি সেটা হচ্ছে 2016 সালে, আজকে থেকে প্রায় 9 বছর আগে। তারপরে অবশ্যই আস্তে আস্তে আসা হয়েছে। আহ এই বছরে আমি আর এর আগে একবার আসছিলাম 2-3 মাস আগে। এই মসজিদটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। এখন আজান হচ্ছে। এখানে বাচ্চারা এই যে বাবল, তারা বাবল ইয়ে করতেছে। এই যে বাবল, বাচ্চারা এখানে এই যে বাবল ইয়ে করতেছে। এই যে এখানে বাবল ইয়ে করতেছে। এই যে খুবই খুবই মজা করতেছে এখানে। হ্যাঁ, ওকে, খুবই মজা করতেছে। তো আমরা এখন যাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে। এই যে এটা হচ্ছে গিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়। এই যে হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এই যে এটা, আমি আর একটু সামনে যাই। এই হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এই পাশে মসজিদ, খুবই সুন্দর। তো মালয়েশিয়াতে যারা আসলে ঘুরতে আসে, তারা যদি পুত্রাজায়াতে না আসে, তাহলে তারা আসলে মালয়েশিয়ার যে সৌন্দর্য এটা আসলে একটা মিস করে। কারণ পুত্রাজায়া হচ্ছে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী। মালয়েশিয়ার যে কুয়ালালামপুর, এটা হচ্ছে একটা রাজধানী। আর যেটা প্রশাসনিক রাজধানী এটা হচ্ছে পুত্রাজায়াতে। কারণ এখানে প্রধানমন্ত্রী কার্যালয়, ইমিগ্রেশন, বিভিন্ন সরকারি যে সদর দপ্তর গুলা, এগুলা কুয়ালালামপুর থেকে সরিয়ে নিয়ে পুত্রাজায়াতে নিয়ে আসা হয়েছে। এই যে আমি কিন্তু একদম কাছাকাছি এসে পড়েছি প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে। এই যে প্রধানমন্ত্রীর কার্যালয়। ভিতরে হচ্ছে ঢোকা সম্ভব না, কারণ সামনে সিকিউরিটি গার্ড আছে, গেট লাগানো। এই যে প্রধানমন্ত্রীর কার্যালয়, খুবই সুন্দর প্রধানমন্ত্রীর কার্যালয়। সবচেয়ে বড় কথা, এটা যদি আমাদের বাংলাদেশে হতো, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এখানে তো দূরের কথা, আশেপাশে 3 মাইল পর্যন্ত কেউ যেতে পারতো না। তো ঠিক আছে, আজকের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভবনের সামনে থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।